আসসালামু আলাইকুম। সাফিনাস ইউটোপিয়াতে আপনাদেরকে স্বাগতম। সম্প্রতি হ্যান্ড পেইন্টের একটি কাজ শুরু করেছি কামিজের উপরে, আর সেই কাজ নিয়েই আজকের ভিডিও। তো প্রথমেই আমি একটি শক্ত কার্ডবোর্ড দিয়ে তার পরবর্তীতে উপরে আমি কলারের জন্য ড্র করে নিলাম। তারপরে গলার যে কলারের অংশটুকু সেখানে আমি বেশ সুন্দর করে চেষ্টা করেছি একটা ডিজাইন করার। তো এটা একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে নতুবা। তো এই পুরো গলাটার মধ্যে আমি কাজটা করে দিয়েছি এবং চেষ্টা করেছি সবুজ টিয়া এসব কাজ দিয়ে লতাটা বানানোর। আর ফুলটা করার চেষ্টা করেছি যে কামিজের যে কলার যে পাইপিংটা দেওয়া হয়েছে সেই পাইপিং এবং পায়জামা রঙের সাথে কম্বিনেশন করে। তো লাল গোলাপি এরকম একটা মিষ্টি কালারের একটা ইয়ে এসেছে। তো এটাই খুব দ্রুত আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা অনেক বেশি বড় একটা ভিডিও হয়ে যাবে। তো এখন যেটা চলে যাচ্ছি মূল কাজে, সেটা হচ্ছে আমার চেরি ফুলের কাজ। আর এই চেরি ফুলের কাজ আমি নিজেও প্রথমবারই করেছি, এর আগে আমি কখনো করিনি। তো প্রথমে হালকা রং দেওয়াতে পরে দেখলাম যে আসলে না, খুব একটা এই রংটা তো ফুটছে না। তো এই কারণে পরবর্তীতে আমি গাঢ় করার চেষ্টা করলাম। আমি জানি চেরি এতটা গাঢ় হয় না সচরাচর, কিন্তু তবুও আসলে শিল্পীর হাতে বেশ খানিকটা তার স্বেচ্ছাচারিতা থাকে। তো তাই হয়তো আমিও এখানে স্বেচ্ছাচারিতা করে কিছুটা গাঢ় রং ব্যবহার করেছি। তো এই রঙই এভাবে করেই ডিটেইল করার আগে যে প্রসেসটুকু ৫টা ৩টা ৪টা পাতা করে দিয়ে আমি পাপড়িগুলোকে বসিয়ে দিচ্ছি ডাল তৈরি করে ডালের মধ্যে। তো এইভাবে করেই আমি পুরো যে বেসিকটা যে বেসটা সেটা তৈরি করেছি। তার পরবর্তীতে আমি গিয়েছি ডিটেইলিং এর মধ্যে, যে পাপড়ি বোঝানোর জন্য একটা হালকা কালারের হালকা শেডিং দেওয়া, ছোট ছোট কলি তৈরি করা, তারপরে এই কাজগুলো করেছি। এবং কলি বা এগুলো সবকিছু করার পরবর্তীতে আমি লাস্টে একদম গিয়ে পাপড়ির মাঝের যে রেণুর কাজটা সেটা করব সবার শেষে। আর সেই কাজটার আমি এখনো শেষ করিনি, তো এই ভিডিওটা এর আগে আপলোড করতে হচ্ছে। তো যার কারণে এই কাজটা নিয়ে নিশ্চয়ই আমি আরেকটা ভিডিও তৈরি করব। তবে হ্যাঁ, সেটা অবশ্যই হয়তো রিলস আকারে আমি শেয়ার করতে পারি। খুবই ছোট্ট একটা ভিডিও হবে, কারণ বেসিক কাজ যেগুলো মূলত ছিল বড় কাজগুলো সেগুলো আমি শেষ করে ফেলেছি মোটামুটি। তো এই কারণে হয়তো সেভাবে করেই আমি জিনিসটা নিয়ে আসবো। তো এভাবে করেই আমি মোটামুটি বেসিক যে শেষ করলাম। আমার পাপড়িগুলো দেওয়া এবং কলিগুলো দেওয়া এবং তার সাথে লাইনিং গুলো শেষ করা, যে শাখা প্রশাখার লাইনিংটা সেটা শেষ করা। আর এভাবে করেই আমি প্রথম আমিও আপনাদের সাথে শিখলাম। আমি আপনাদেরকে দেখালাম যেরকম আমার অভিজ্ঞতাটা, সেরকম আমি এই প্রথমেই চেরি ফুল করলাম। যার কারণে অনেকেই হয়তো আমার চেয়ে ভালো পারেন অথবা ভালো জানেন। তো সেক্ষেত্রে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও নতুন শিখছি, করছি, এভাবে করে অভিজ্ঞতা অর্জন করছি। তো এভাবে করেই আজকে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ এই পর্যন্তই আমি মোটামুটি কাজটা শেষ করেছি। এর পরবর্তীতে সম্পূর্ণ একটা চিত্র নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে দেখার জন্য। আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।